আমি তো চাই আমার বান্ধবীগুলোর বাড়িতে শুধু খেতে। যেমন দেখো না, কয়েকদিন আগেই কিন্তু আমি প্রিয়াঙ্কার বাড়িতে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে তো সারাদিন আমি অনেক অনেক খেয়েছি। আর সেই খাওয়ার ভিডিওগুলো আপলোড করার পর আমাকে শুনতে হয়েছে আমি নাকি আমার বান্ধবীদের বাড়িতে শুধু খাওয়ার জন্যই যাই। আমার বান্ধবীরা খাওয়াতে পছন্দ করে, তাই আমরা খেতে যাই। তোমাদের বান্ধবীরা হয়তো তোমাদের না খাইয়ে রাখে, তার জন্যই তোমরা এরকম ধরনের কমেন্ট করো। যাই হোক, প্রিয়াঙ্কাদের বাড়িতে বেশ কয়েকদিন ঘোরার পর কিন্তু আমরা চলে আসি আমাদের বাড়িতে। বাড়ি আসার পর আমরা অনেকটাই ক্লান্ত হয়ে যাই, তাই ঘুমিয়ে পড়ি। সন্ধ্যাবেলা ঘুম থেকে ওঠার পর আমি ঝটপট স্নান করে রেডি হয়ে নিই, কারণ আজকে আমি যাবো আমার বয়ফ্রেন্ডের জন্য একটা জিনিস কিনতে। তাই আমি একটা সুন্দর ফার্সি শুট পরে রেডি হতে শুরু করে দেই। আর আমার বয়ফ্রেন্ড সবসময়ের মতন চলে আসে আমাকে রেডি হতে হেল্প করতে। এরপর কিন্তু পুরোপুরি রেডি হয়ে আমি আর আমার বয়ফ্রেন্ড বেরিয়ে পড়ি ঘুরতে। আমরা কিন্তু গিয়েছিলাম জুডিওতে, কারণ অনেকদিন থেকে আমার বয়ফ্রেন্ড বলছিল একটা জুতো কিনবে। কিন্তু জুডিওতে ঢোকার পর তো দেখি এত লোক, মনে হচ্ছিল যে জুডিও ফ্রিতে জামা কাপড় দিচ্ছে। আসলে জুডিওতে কিন্তু একটা সেল চলছিল, যার জন্য এত ভিড় ছিল। আর এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে শপিং করা আমার পক্ষে কোনো মতেই সম্ভব ছিল না, তার জন্য কিন্তু আমরা কিছু না নিয়ে বেরিয়ে আসি। জুডিওর পাশেই কিন্তু ছিল একটা ক্যাফে, আমরা কিন্তু সেখানে চলে যাই। সেখানে গিয়ে কিছুক্ষণ আড্ডা মেরে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বাড়ি চলে আসি।